ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, তার প্রতি যে অবিচার হয়েছে। ও মা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন রাজ্যপালের প্রতি অনেকটা অবিচার হচ্ছে। এই কান্না দেখে আমি সত্যি মুখ্যমন্ত্রীর প্রতি আমার সম্মান পুরো উতলে উঠছে। একটা কথা মুখ্যমন্ত্রীর থেকে জানতে চাই, তাহলে আপনি রাজ্যপালের অফিসে যাবার জন্য ভয় কেন পাচ্ছিলেন? যখন রাজ্যপালকে রাজনৈতিকভাবে একটা কেসে ফাঁসিয়ে দিয়ে একটা মহিলাকে রাজ্যপালের বিরুদ্ধে একটুখানি উস্কে দিয়ে আপনারা বসে তালি মারছিলেন, তখন আপনার এত দরদ কোথায় উঠলে উঠেছিল? বা কোথায় লুকিয়ে রেখেছিলেন এত ভালোবাসা রাজ্যপালের প্রতি? সত্যি আপনাদের এই যে অভিনয় দেখে আমরা সত্যি হতবাক। মুখ্যমন্ত্রী হিসেবে আপনি সত্যি অভিনেতা হলে আরও ভালো হতো। আপনার মতো এত ভালো অভিনেতা এই জীবনে আর পশ্চিমবঙ্গবাসী কখনো পাবে না। তো আজকে এই অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড়া আজকের ভিডিওটা শুরু করা। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। অন্য 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে মাননীয় রাজ্যপাল তিনি পদত্যাগ করাতে মুখ্যমন্ত্রীর অনেক কষ্ট হয়েছে। সত্যি কথা বলতে কি, যতদিন থেকে জগদীপ ধনখড় এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে, তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে রাজভবনের একটা আলাদা বিচ্ছেদ দেখা দিয়েছিল। মানে কখনো কোনো কিছু নিয়ে মিলছিল না। মুখ্যমন্ত্রী চাইছিলেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করবে, যেটা রাজ্যপাল কখনোই হতে দিতে চাননি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে রাজ্যপাল এবং রাজভবন তারই ইশারাতে নাচুক। সেটা হয়নি, আজ পর্যন্ত হয়নি। এই যে বর্তমান রাজ্যপাল যিনি ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনোভাবেই কোনো দিক দিয়ে সমর্থন করতেন না, এবং এখান থেকেই মুখ্যমন্ত্রীর একটুখানি জ্বলন শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানটায় রাজ্যপাল যেতেন সেখানটায় কালো পতাকা দিয়ে তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দিতেন। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত রাজভবনকে কোনো দিক দিয়ে কখনো কোনোদিনও সম্মান দেওয়া হয়নি। আজকে মুখ্যমন্ত্রীর খুব গায়ে জ্বালা ধরেছে, কেন বিজেপির জন্য রাজ্যপাল পদত্যাগ করলেন। এটা খুব ভালো কথা, কিন্তু যখন রাজ্যপাল বলেছিলেন আরজিকর কেসের সময় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রেপটাকে নিয়ে একটা রাজনীতি করছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজভবন রাজনীতি করছে, বিজেপির দালাল হয়ে এত বড় বড় কথা বলছে। আজকে যখন বিজেপির জন্য রাজ্যপাল সরে গেলেন, তখন মমতা ব্যানার্জির মুখ থেকে এত কথা কেন বেরোচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। বলছি মাননীয়া, এই রাজ্যপালের নাকি চারিত্রিক দোষ আছে, সেটা তো আপনি বলেছিলেন। আর এই রাজ্যপালের অফিসে আপনি যাওয়ার জন্য ভয় পাচ্ছিলেন, তাকে আবার বাংলায় ডাকছেন কেন? কোনো অবৈধ সম্পর্ক প্রতিস্থাপন করার কোনো একটা উদ্দেশ্য আছে কি? আমরা বলতেই পারি, কারণ আপনি রাজ্যপালের বিরুদ্ধে যত কুমন্তব্য করেছেন, আবার সেই রাজ্যপালকে ডাকছেন বাংলায় এসে কাজ করতে, তিনি নাকি বাংলাকে ভালো বোঝেন। এটা কোন ধরনের রাজনীতি হচ্ছে মাননীয়া? বলছি আপনাকে একটা ভালো কথা বলি, যে আপনি শাকের খাবেন না মুগের খাবেন সেটা আগে বলুন। কারণ যখনই শাক আগে খাবেন মুগে খাবেন, শনি মঙ্গলবারে আপনি দেখা দেবেন এবং রাজ্যপালের নামে এত ভালো ভালো কথা বলবেন, তাহলে আমরা কি ধরে নেব যে এতদিন পর্যন্ত রাজ্যপাল যে কথাগুলো বলেছিলেন সেগুলো তাহলে পশ্চিমবঙ্গের মানুষেরই জন্য, আর আপনি পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে কাজ করছেন? এটা তো রাজ্যপাল বলেছিলেন, তাই তিনি ভালো বোঝেন, আপনিই তো বললেন, আমরা কিছু বলছি না। আর এই যে চিটিংবাজি আপনি শুরু করেছেন যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, এটা ওটা নিয়ে, এর বিনাশ আপনার হাত দিয়েই হবে। আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে ব্যাকডোবরা যাবে বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। সত্যি বলছি, এই মাননীয় মুখ্যমন্ত্রী ইনি যে কত বড় দোগলাবাজ আজকে এখানটায় প্রমাণ হয়ে গেল। আপনি বলেছিলেন রাজ্যপাল বিজেপির দালাল, রাজভবন বিজেপির ইশারাতে চলে, ইডি সিবিআই সবই বিজেপির ইশারাতে চলে, আপনাদের বিরুদ্ধে সব যত সংস্থা আছে, যত সাংবিধানিক পদ আছে, সব আপনাদেরই বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে যখন বিজেপি, আমি ধরলাম, যদি রাজ্যপালকে সরিয়ে দিয়ে থাকে তাহলে তো আপনারই ভালোর জন্য করেছে। বিজেপি যদি রাজ্যপালকে তাকে যদি ইস্তফা দিতে বাধ্য করে, তাহলে তো খুব ভালো কথা, আপনাদের তো প্রচুর হাততালি মারা উচিত। নাকি তার সাথে সেটিং করে নিয়েছেন বলে বিজেপি তাকে হাঁটিয়ে দিয়েছে, এটাও তো হতে পারে। বলছি মাননীয়, কথাগুলো বলার আগে নিজের মুখে জুতোর বাড়ি মারুন, তারপরে আপনি আসবেন আমাদেরকে বোঝাতে যে রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতি হয়েছে। সবথেকে বড় রাজনীতিবিদ তো আপনি, আপনার মতো রাজনীতিবিদ আর পশ্চিমবঙ্গে কেউ দেখেন। এই যে আপনি যুবসাথী ঘোষণা করেছেন, এই যুবসাথী ঘোষণা করাতে আপনি ভেবেছেন যে ছাত্র যুবরা আপনাকে ভোট দেবে? কখনো দেবে না। এই যে 1,500 টাকা দিয়ে আপনি ছাত্র যুবদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চাইছেন না, আপনি দেখুন না, এই ছাত্র যুবরাই আপনার পেছনে লাথি মেরে আপনাকে বার করে দেবে। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন, তখন আমি কি বললাম যে হ্যাঁ, রাজ্যপাল কেন হোটেলে থাকবে সেটা একটা বড় কথা। রাজ্যপাল তো কালীঘাটের বাড়িতে এসেও থাকতে পারে। কি থাকতে পারে না? বুঝি থাকতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গে রাজভবনটা একটা প্রহসন মাত্র, যেখানটায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থে দমিয়ে রেখেছেন। হোটেলে কেন থাকবেন? আছে এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো রাজ্যপাল আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে।
আজ মুখ্যমন্ত্রীর মনে পড়লো যে রাজভবনে রাজ্যপালকে নিয়ে অন্যায় হয়েছে, খুব কঠিন অবস্থা, করুণ অবস্থা। আর এই করুণ অবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কত পরিমাণে দায়ী সেটা উনি বুঝতেই পারেননি হয়তো। এই রাজভবনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি সব সময় পারদ চড়া হয়ে থাকে। যেখানে শিক্ষামন্ত্রী তিনি রাজ্যপালকে মানেন না, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি রাজ্যপালকে না মানেন, তাহলে বিজেপি যদি রাজ্যপালকে সরিয়ে দেয় তাতে এনাদের এত কেন থাকছে ভাই? এনারা সবসময় চেয়ে এসেছেন যে পশ্চিমবঙ্গে যা কিছু হোক, ভালো কিছুর জন্য হোক, খারাপ কিছুর জন্য হোক, আমাদের কাজ হচ্ছে বিজেপির বিরোধিতা করা, যেটা এতকাল সিপিএমের বিরুদ্ধে করে এসেছেন। কিন্তু সিপিএমের আমলে এত বড় শিক্ষা দুর্নীতি হয়নি, রেশন দুর্নীতিও হয়নি, কোটি কোটি টাকার গরু বালি পাথর কিছুই চুরি হয়নি। তো সিপিএম জমানা যদি জঙ্গলরাজ হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জমানা হচ্ছে গুন্ডারাজ। তার দলে বড় বড় সব গুন্ডারা আছে, বালু, সৌগত, সুব্রত, বহু লোক আছে, অনুব্রত। এরা হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের সম্পদ, আর এই সম্পদকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী বিজেপির যে কোনো অবস্থায় বিরোধিতা করতে পারেন। এই মুখ্যমন্ত্রী, তার দয়ায় আমরা বেঁচে আছি। সত্যি আমাদের মানলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমরা খুব খুশি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।